ভারত তাদের স্বার্থ রক্ষায় ১৯৭৪ সালে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে, যে বাঁধটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত। ভারত যখন এই বাঁধটি নির্মাণ করে তখন বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ করা হলেও ভারত তার কোনো তোয়াক্কা না করে এই বাঁধটি নির্মাণ করে থাকে। বর্তমান সময়ে এই বাঁধটিকে বাংলাদেশের ক্যান্সার হিসেবে বিবেচনা করা হয়। কেন এই বাঁধটিকে বাংলাদেশের ক্যান্সার হিসেবে বিবেচনা করা হয় এবং প্রতি অর্থ বছরে বাংলাদেশে কী পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তা এই ভিডিওতে আলোচনা করা হবে। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বাঁধ। হুগলি নদীতে পানি সরবরাহ করা এবং কলকাতা বন্দরটিকে সচল করার জন্য ভারত মূলত এই বাঁধটি নির্মাণ করেছিল। এই বাঁধটি বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে অবস্থিত। ভারত শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বন্ধ করে দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এক কৃত্রিম পানির সংকট তৈরি করে থাকে, যার ফলে বাংলাদেশে কৃষি, বনজ, মৎস্য, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। অপরদিকে বর্ষার মৌসুমে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন ভারত ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশে এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে দেয়। তখন এই পানি প্রবাহ বাংলাদেশের নদ নদী সইতে না পেরে নদ নদীর বিভিন্ন বাঁধ ভেঙে গ্রামের মধ্য দিয়ে প্লাবিত হতে থাকে, যার ফলে বাংলাদেশের মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে দিনের পর দিন নিঃস্ব হয়ে পড়ে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে প্রতি অর্থ বছরে প্রায় 5,000 কোটি টাকার সম্পদ বিনষ্ট হতে থাকে। প্রতি 5 বছরে ফারাক্কা বাঁধ বাংলাদেশের যে পরিমাণে সম্পদ নষ্ট করে তা দিয়ে একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর সমাধানের চেষ্টা করলেও ভারত থেকে কোনো আগ্রহ দেখতে পাচ্ছে না। ভারত যদি কোনো সমাধানের আগ্রহ না দেখায় তাহলে বাংলাদেশের উচিত চীনের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রতিরোধমূলক কোনো প্রকল্প গ্রহণ করা।